সন্ধ্যেবেলা রাত্রি 8:30 এর মধ্যে ফোন করুন। সোমবার বাদে, সোমবার দিন একমাত্র আমাদের বন্ধ থাকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু জিডিএম রাইজিং। চলে এসেছি কোথায়? তোমাদের স্বপ্নপুরের নতুন ঠিকানা ইলেকট্রিক স্কুটি। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো ব্র্যান্ড নিউ নতুন ইলেকট্রিক স্কুটি। খুবই কম দাম, কোন গাড়ির কি দাম, কত মডেল রয়েছে, কি ব্যাটারি দিচ্ছে, সব আমরা জেনে নেবো। দাদার সামনে বসে রয়েছে, দাদার সাথে কথা বলবো। চলে এসো। তো বন্ধুরা, তোমাদের কথা দিয়েছিলাম বিকেল 5টা, চলে এসেছি দাদার কাছে। দাদা কেমন আছো? নমস্কার। নমস্কার। তুমি কেমন আছো? ভালো আছি আমি। তো দাদা, এখানকার অ্যাড্রেস, নামটা আগে বলো। আমার নাম অভিষেক। আর শোরুমের নামটা? শোরুমের নাম ইলেকট্রিক। অ্যাড্রেসটা কি আছে? অ্যাড্রেস হচ্ছে মন্ডলপাড়া লেন, চিনার পার্ক, তেগড়িয়া, কলকাতা 7,01,57। এখান থেকে হলদিরাম ক্রসিং হচ্ছে আমাদের একটা আসার রাস্তা। হ্যাঁ। আর ওদিক থেকে চিনার পার্ক থেকে এদিকে একটা আসার রাস্তা। যে সার্ভিস লেনটা আছে, সেই সার্ভিস লেনের মিডিলে পালকি গাড়ি সাজানোর দোকান আছে, 4 চাকা গাড়ি সাজানো, তার পাশে। তার পাশের গলিতেই রয়েছে দাদার ইলেকট্রিক হুইলস। তো ফার্স্ট আমরা তাহলে ইয়াকুজা থেকে শুরু করি। ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে ইয়াকুজা স্প্যারো প্রো। আচ্ছা। স্প্যারো আর স্প্যারো প্রো দুটো প্রায় একই সেগমেন্টের গাড়ি, মডেলটা একটু আলাদা আছে দুজনা। এটা একটা পেট্রোল গাড়িকে যা সেগমেন্টের দেখতে, হ্যাঁ একদম দুটো সেই সেগমেন্টের দেখতে। এবার এদের ইয়াকুজার যা গাড়ি আছে, সব থেকে বড় সিট স্প্যারো আর স্প্যারো প্রো। মানে এত বড় সিট অন্য কোনো মডেলে নেই। এতটা বড় 3 জন নিয়ে বসা যাবে সেরকম স্পেশিয়াল সিট একমাত্র স্প্যারো এবং স্প্যারো প্রোই আছে। দুটো গাড়িরই স্প্যারো আর স্প্যারো প্রো আপনার 12 ইঞ্চি সামনে হুইল, পেছনে 12 ইঞ্চি হুইল, সামনে ডিস্ক ব্রেক। এবার স্প্যারো প্রোতে এখন একটা নতুন ভ্যারিয়েন্ট, মানে নতুন সিস্টেম নিয়ে এসছে। সেটা হচ্ছে এটাকে মোবাইলের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে এসছে। আচ্ছা। এটা যদি বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দিলে একটা ইয়াকুজার নিজস্ব অ্যাপ রয়েছে, এর সঙ্গে এটা কানেক্টেড হয়ে যাবে। যখন এটা চালু করলেন, ও একটা ওয়েলকাম মেসেজ দিল, কানেক্টিং হয়ে গেল, সঙ্গে সঙ্গে কানেকশন সাকসেসফুল। ঠিক আছে, বলে দিল। এবার এখান থেকে আপনি দেখতে পাবেন ব্যাটারির অ্যাম্পিয়ার কি আছে, আচ্ছা, ব্যাটারির টেম্পারেচার কি আছে, গাড়ি কত কিলোমিটার চলেছে, রিয়েল টাইম গাড়ির স্পিড, গাড়ি মাইলেজ কি দিচ্ছে, গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে, কারেন্ট লোকেশন। সব থেকে বড় ব্যাপার, এটাতে একটা ইলেকট্রনিক্যাল এবিএস সিস্টেম নিয়ে আসছে। এবিএস এখান থেকে অন করে দেওয়া যাবে। এবিএসটা অন হয়ে গেলে এবিএস ওপেন সাকসেসফুলি, এবিএস বন্ধ করে দেওয়া যাবে। এবিএসটা আপনি কখন ফিল করবেন? যখন আপনি আলায়ে উঠলেন, মানে কোনো ফ্লাইওভারে উঠলেন, নামার সময় তখন আপনি অ্যাক্সিলারেটরটা ছেড়ে দিলে বুঝতে পারবেন এবিএস যদি অন থাকে, গাড়িটা ব্রেকিং হতে হতে আস্তে আস্তে নাম, এটা ফিল করবেন। এটা ইলেকট্রনিক্যাল এবিএস, আমি বারবার বলে দিচ্ছি, এর মধ্যে কোনো ফিজিক্যাল এবিএস সিস্টেম কিন্তু নেই, এটা ইলেকট্রনিক্যাল এবিএস। বাকি আরো ছোটখাটো অনেক কিছু সিস্টেম আছে, অ্যালার্ট গাড়ি কোথাও রাখা আছে সেটা যদি জানতে চাওয়া হয় সেটা করা যাবে। সবকিছু সমস্ত রকম ফিচার এর মধ্যে দিয়ে দিয়েছে। অ্যালার্টমেন্টের জন্য কি মোড আছে, ব্রেকিং করে দেওয়া যাবে কিনা, গাড়িটা কোন রাস্তায় পৌঁছেছে, বা গাড়ি কোথাও পার্কিং করা আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, টোটাল ইচ এন্ড এভরিথিং একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেকশন হয়ে যাবে। আরেকটা ফেসিলিটি আছে এটাই, যেটা এখনো আসেনি, ওভার দা আপডেট আসবে। সেটা হচ্ছে এটা ন্যাভিগেশন ফেসিলিটি আছে, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, ফুল ডিসপ্লে ন্যাভিগেশন নয়, টার্ন বাই টার্ন। মানে আগে থাকতে বাঁ দিয়ে ঘুরতে হবে, 300 মিটার আগে থাকতে ডান দিয়ে ঘুরতে হবে, এটাও ইনফর্ম করবে। আচ্ছা, এটা হচ্ছে স্প্যারো প্রো মোটামুটি ওভারঅল ফাংশন। স্প্যারো প্রো, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা লেড অ্যাসিড ব্যাটারিতে আছে, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার কোম্পানি ফিটেড লেড অ্যাসিড ব্যাটারি। সিঙ্গেল চার্জে মোটামুটি 60 to 65 মতন মাইলেজ দেবে। 1200 ওয়াটের মোটর আছে। দুটো গাড়িতেই মোটামুটি সেমই সিস্টেম, সবকিছুই আছে। এবার লুকসের জন্য দামের কিছুটা ডিফারেন্স হয়। বাকি এই ইন্টেলিজেন্ট যে ফিচারটা রয়েছে, এই ফিচারটা শুধু স্প্যারোর মধ্যে নেই, শুধু স্প্যারো প্রোতেই আছে। আচ্ছা, ওকে। তো এই গাড়িটার মানে মাইলেজ আপনি বলুন কত দেবে? এটা 60 to 65। 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি, লেড অ্যাসিড এর মধ্যে দেয়া আছে। মাইলেজটা যদি বাড়ানো যায়, এর মধ্যে আপনি 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার করতে পারেন, 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার করতে পারেন। ইয়াকুজা কোম্পানি থেকে এই মুহূর্তে যা কন্ট্রোলার দেয়, সব ডুয়েল কন্ট্রোলার, 60 ভোল্ট এবং 72 ভোল্ট, দু ধরনেরই ব্যাটারি এরা সাপোর্ট করবে। এও সাপোর্ট করবে, স্প্যারোও সাপোর্ট করবে, স্প্যারো প্রোও সাপোর্ট করবে। স্প্যারো আর স্প্যারো প্রোর মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধু বেসিক্যালি লুকস আর এই অ্যাপ্লিকেশনটা। আচ্ছা, এর প্রাইসটা কি আছে? স্প্যারো প্রোর এমআরপি আছে 62,000,
60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড ব্যাটারিতে এমআরপি হচ্ছে 62,000 দাম। আচ্ছা দাদা, এটা তো হলো এমআরপি। দাদারা যে নেবে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট কি আছে? ডিসকাউন্ট আমাকে ফোন করতে হবে। আচ্ছা, তোমার চ্যানেলের নাম বলতে হবে। হ্যাঁ। ডিসকাউন্ট তখন আমি গাড়িটার অ্যাকচুয়াল যেটা প্রাইস, ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট, সেটা আমি তখন ফোনে ওভার তখন বলে দেবো। টপ স্পিডে ফোন করুন, ফোন করলে আমি তাকে বলে দেবো কোন মডেলের কত টপ স্পিড এবং আফটার ডিসকাউন্ট অ্যাকচুয়াল প্রাইস কি আছে সেটা তোমার চ্যানেলের নাম নিয়ে বললে আমি নিশ্চয়ই তাকে একদম সঠিক ভালো ডিসকাউন্ট করে তারপর বলবো। ওকে, তো প্লিজ বন্ধুরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর নাম্বার হচ্ছে ডিসপ্লেতে, কল করে গাড়ির প্রাইসটা জেনে নাও। আচ্ছা দাদা, এটা ফাইন্যান্স হয়ে যাবে কি? হ্যাঁ, ফাইন্যান্স এখানে মোটামুটি সব গাড়িতেই হয়ে যাবে। 0% 0 ডাউন পেমেন্টে যেটা আছে তাতেও আসবে, আর এমনি পেপার ফাইন্যান্স যেরকম সিস্টেম হয় 1 বছর 2 বছর 1.5 বছর সেটাতেও আসবে। ফাইন্যান্স নিয়ে কোনো ইস্যু নেই, ফাইন্যান্স সব এরিয়া মানে কি, মানে এরিয়া কিলোমিটার কি আছে? এরিয়া কিলোমিটার বলতে একটা তো মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনদের একটা তো বাউন্ডারি আছে। হ্যাঁ, সেই বাউন্ডারিটা মোটামুটি অ্যাপ্রক্স এখান থেকে 60-70 কিলোমিটার পর্যন্ত কভারেজ করে দেয় ওরা। অনেক, এটাই এবার সেটা হচ্ছে অন বেসিস অফ সিভিল, অন বেসিস অফ পেপারস এন্ড ডকুমেন্ট। কারণ যদি ব্যাংক সেগুলোতে স্যাটিসফাই হয় হ্যাঁ তবেই, কারণ ওখানে আমার তো কোনো হাত নেই। তো ব্যাংক যদি স্যাটিসফাই হয় তাহলেই হয়ে যাবে। আর আরো বেশি সুবিধা হয় কি ক্ষেত্রে, যদি কারোর বাজাজ ফাইন্যান্সের কার্ড থাকে সেক্ষেত্রে এরিয়াটা অনেকটা লং হয়ে যায়, কারণ সে অলরেডি একজন এক্সিস্টিং কাস্টমার একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো তার গুডউইল, তার ট্র্যাক রেকর্ড অলরেডি সেই কোম্পানির কাছে আছে, সুতরাং তার ক্ষেত্রে অসুবিধা একটু কম। বাজাজ ফাইন্যান্সের প্রাইসিংটা সবসময় একটু বেশি থাকে। আচ্ছা, নেক্সট আমরা কোনটা দেখবো? নেক্সট ওর প্রাইস এমআরপিটা বলে দিই। 13 প্রো দামটা বললাম, 13 প্রাইসটা এমআরপিটা আছে 60,000। 2000 টাকা কম। 2000 টাকা কম। আমি আবারও বলে দিচ্ছি, ওটার এমআরপি বললাম। হ্যাঁ, অবশ্যই এমআরপি প্রাইসটা কি হবে আফটার ডিসকাউন্ট সেটা আমাকে ফোন করুন, তোমার চ্যানেলের নাম নিয়ে ফোন করুন, কথা বলুন, আমি ভালো ডিসকাউন্ট করি তারপর দামটা তাকে বলবো। তো নেক্সট আমরা দেখে নেবো, এখানে রয়েছে ইয়েলো কালারের। নেক্সট এটা হচ্ছে সাইক্লোন। হ্যাঁ, ইয়াকুজার সব থেকে ছোট্ট স্পোর্টি লুকসের গাড়ি। এর ডিসপ্লেটা চেঞ্জ হয়ে গিয়ে ফুল মোবাইলের মতো হয়ে যায়। হ্যাঁ, মোবাইল ডিসপ্লে হয়ে গেছে। ফুল মোবাইলটা এই এখানে ট্রান্সফার হয়ে যায়। এখানে অডিও চলে, ভিডিও চলে, ম্যাপ চলে, সমস্ত জিনিসটা এর মধ্যে চলে আসে। আচ্ছা, এরই একমাত্র হচ্ছে এলইডি ডিসপ্লে এবং কালারফুল ডিসপ্লে, অন্যদের মতো মনোক্রমিক ডিসপ্লে নয়। এবং এত কম দামের মধ্যে এইরকম একটা সিস্টেম, যেগুলো বড় বড় প্রিমিয়াম গাড়িগুলো দেখা যায় বড় বড় কোম্পানিতে, ন্যাভিগেশন, সাউন্ড বেরোচ্ছে, একমাত্র ইয়াকুজা কোম্পানির এই মডেলটা দিয়ে আছে, আর কোনো কোম্পানির কোনো গাড়িতে নেই। আচ্ছা, এর মোটরটা কি আছে? এর মোটর আছে 1200 ওয়াটের। 1200 ওয়াটের এর মোটর আছে 1200 ওয়াটের। যত মোটামুটি ইয়াকুজার যা গাড়ি আছে সবই এখন 1200 ওয়াটেরই মোটরে আছে। এখন আর 1000 ওয়াটের কোনো গল্প নাই, এক্সেপ্ট রুবি বাদে। আচ্ছা, রুবি বাদে মোটামুটি যা গাড়ি এখানে নেই। রুবি নেই, রুবি তো প্রচুর মার্কেটারি হয়ে গেছে, এখন রুবি ওই জন্য কিছুদিন বন্ধই আছে, তারপর আবার মার্কেটে আসবে নিজের মতন করে। এক্সেপ্ট রুবি বাদে সমস্ত গাড়িতে মোটামুটি 1200 ওয়াটেরই মোটর দিয়ে রাখে। আর ব্যাটারিটা কি আছে? ব্যাটারি 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড। এতে 72 ভোল্ট করা যাবে না, তার কারণ হচ্ছে ভেতরে জায়গা নেই। লেড অ্যাসিড 72 6খানা ব্যাটারি যে ভেতরে ভরা হবে, এর কেজটা অত বড় না। আচ্ছা, এর ভেতরে অতটা জায়গা নেই। কন্ট্রোলার এরও সেম, কিন্তু এর ভেতরে অতটা বড় জায়গা নেই। আচ্ছা, তোমার কাছে কি ব্যাটারি এই একটাই কোম্পানি, না আরো অন্য কোনো কোম্পানির ব্যাটারি রয়েছে? না, আমি কোনো কোম্পানির কোনো ব্যাটারি ইউজ করি না। এই ইয়াকুজা কোম্পানির ব্যাটারি, ইয়াকুজা কোম্পানির চার্জার, এটাই আমি ইউজ করি। আচ্ছা, এটা আমি আফটার মার্কেট কোনো ব্যাটারি কখনো কোনো গাড়িতেই ইউজ করি না। তার কারণ একটাই, ওয়ারেন্টি ক্লেম করতে গেলে যাতে অসুবিধা না হয়, যাতে কোম্পানি আমাকে না এটা বলতে পারে যে ব্যাটারিটা তো আপনি আমার কাছ থেকে নেননি বা চার্জারটা তো আপনি আমার কাছ থেকে নেননি। আমি যাতে ওয়ারেন্টিটা স্মুথ ক্লেম করতে পারি কোম্পানির কাছ থেকে। কারণ পরিষ্কার কথা হচ্ছে, ওয়ারেন্টি আমি দিই না, ওয়ারেন্টি কোম্পানি, আমি শুধু সার্ভিসটা প্রোভাইড করি। এবার আজকে দেখা যাচ্ছে আমি আফটার মার্কেট গাড়িটার দামটা কিছুটা 19-20 করার জন্য আমি দেখলাম ব্যাটারি ছাড়া, চার্জার ছাড়া আমি গাড়িটাকে কোম্পানির কাছ থেকে নিয়ে নিলাম। আফটার মার্কেট একটা কম দামি ব্যাটারি কিছু একটা লাগিয়ে দিলাম। লাগানোর পর দেখা গেল কোনো ধরনের কোনো ইস্যু হচ্ছে, কাস্টমার এলো, কাস্টমারকে আমি বললাম যে দাদা আপনার গাড়িটা 2 দিন রাখতে হবে, 5 দিন রাখতে হবে, সেটা হচ্ছে একরকম কথা। আর আমি যখন কোম্পানির মালটা লাগাবো তখন কোম্পানিকে আমি বলি রাখবো, দাদা খারাপ হলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে হাতে হাতে বলে দিয়ে দেবো, আমি আপনার কাছ থেকে পরে ক্লেম করে দেবো। তো আজ পর্যন্ত যা একটা দুটো যা ক্লেম হয়েছে আর কি চার্জারে পুরো সেম।
তোমাকে আমি দেখিয়েও দিচ্ছি। আচ্ছা, দেখো চার্জার ক্লেম হয়েছে, আমি তো চার্জার কাস্টমারকে দিয়ে দিয়েছি, চার্জার আমার কাছে রয়েছে। কাস্টমার যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য তুমি একদম কন্ট্রোলার ক্লেম হয়েছে, হ্যাঁ কন্ট্রোলার আমি কাস্টমারকে দিয়ে দিয়েছি, আমি কোম্পানির কাছ থেকে ক্লেম করে নেবো। এই স্মুথ বিহেভিয়ারটা কোম্পানি আমার সঙ্গে রাখে বলি আমি ইয়াকুজার সঙ্গে কাজটা রাখি। আচ্ছা, এটার ওয়ারেন্টি কি আছে? সমস্ত ইয়াকুজার যত গাড়ি দেখছো সমস্ত গাড়িতেই মোটর কন্ট্রোলার, ব্যাটারি, চার্জার 1 বছরের ওয়ারেন্টি। 1 বছরের? 1 বছরের। যদি লিথিয়াম ব্যাটারি কেউ লাগাতে চাই, সমস্ত গাড়িতেই লিথিয়াম ব্যাটারি সেট হবে। আচ্ছা, লিথিয়াম ব্যাটারি লাগালে এই মোটর কন্ট্রোলার আর চার্জার এদের উপর 1 বছরেরই ওয়ারেন্টি থাকবে, ব্যাটারির উপর 3 বছরের ওয়ারেন্টি থাকবে। ব্যাটারিটা ঠিক। আচ্ছা, এর যে দামটা কি বাড়বে এর জন্য? প্রাইসটা? লিথিয়াম ব্যাটারি যখনই লাগানো হবে তখন তো প্রাইস ইনক্রিজ হবে, বাড়বে, অবশ্যই বাড়বে। কিরকম কি বাড়বে, ওটা কত টাকা? লিথিয়াম ব্যাটারি এটা ডিপেন্ড করছে সেটা কি কোয়ালিটির লিথিয়াম লাগাচ্ছে, সে লাগাতে চাইছে। এক একটা লিথিয়াম কোয়ালিটি এক এক রকম হয়। যেমন প্রথম কথা কি এক্সাইডের কোনো ব্যাটারি এর মধ্যে ফিট হবে না, এক্সাইডের লিথিয়াম ব্যাটারি এর মধ্যে এর সঙ্গে কোনোভাবেই ফিটিং হবে না। অনেকেই প্রশ্ন করে আমি 1000 গাড়ি নেবো কিন্তু ব্যাটারিটা এক্সাইডের নেবো, সেটা পসিবল নয়। এবার অন্যান্য কোম্পানির ব্যাটারি যদি এবার অ্যাম্পিয়ারসে কিরকম চাইছে, 60 ভোল্টের ব্যাটারি তো অবশ্যই 60 ভোল্টেরই হবে, 24 অ্যাম্পিয়ার চাইছে, 30 অ্যাম্পিয়ার চাইছে, কত অ্যাম্পিয়ারের চাইছে তার উপর ডিপেন্ড করে। আর ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের চাইছে, ব্র্যান্ড টু ব্র্যান্ড 1000, 1500, 2000 টাকার মতো দামে সবসময় ডিফারেন্স হয়, তখন এটা চেঞ্জ হবে, সেই হিসাবে দামটা হবে। মোটামুটি এই গাড়িটার এমআরপি হচ্ছে 58,000, 60 ভোল্ট, 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড ব্যাটারি, কোম্পানি থেকে লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে এর দাম হচ্ছে 58 এমআরপি। এমআরপি দাম না, এর এমআরপিটা হচ্ছে 58। আমি সব কটারই এমআরপি বলবো। একদম দামটা জানার জন্য ফোন করতে হবে, তোমার চ্যানেলের নাম নিতে হবে, ডিসকাউন্ট হবে অবশ্যই, ভালো ডিসকাউন্ট, ভালো ডিসকাউন্ট। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেবো পাশে এটা রয়েছে, এটা কি আছে? এটা হচ্ছে আমাদের ইয়াকুজা কোম্পানি সব থেকে প্রিমিয়াম মডেল। আচ্ছা, এটার নাম হচ্ছে আকাবা। এই গাড়িটায় ফার্স্ট অফ অল সাউন্ড, বাইকের মধ্যে সাউন্ড, এটাই ফার্স্ট অফ অল সাউন্ড হয়। প্রজেক্টর হেডল্যাম্প আছে গাড়িটায়। আচ্ছা, ব্যাটারি গাড়িতে লাইট নিয়ে অনেকেরই একটা ইস্যু থাকে, লাইটটা তো দারুণ। প্রজেক্টর হেডল্যাম্প আমি তো বলেই দিলাম, প্রজেক্টর হেডল্যাম্প আছে। মানে ব্যাটারি গাড়িতে এত ভালো, এত কোয়ালিটি লাইট দেখা যায় না, পাওয়া যায় না। তারপর ব্যাটারি স্কুটিতে এরকম আওয়াজ, সেটাও সচরাচর পাওয়া যায় না। না, পুরো বাইক চলছে, হ্যাঁ একদম পুরো বাইকের মতো। হ্যাঁ সাউন্ড অবশ্যই আর্টিফিশিয়াল, বাট একটা নতুন একটা। হ্যাঁ, তো এটাই 12 ইঞ্চি চাকা আছে, ডিস্ক ব্রেক আছে, সামনে 12 ইঞ্চি, পেছনে 12 ইঞ্চি, 72 ভোল্ট লেড অ্যাসিডের গাড়ি এটা, মানে 6টা ব্যাটারি, 72 ভোল্ট, 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিডের গাড়ি। এর ডিকি স্পেসটা একবার দেখাতে বলবো। বাহ, অনেকটা বড়, আরামসে দুখানা হেলমেট ঢুকে যাবে আর কি। কতটা বড় ডিকি স্পেস? হ্যাঁ, অনেকটা বড়। এর ডিকি স্পেস বিরাট বড়, প্লাস নর্মালি যে জিনিসগুলো গাড়িতে থাকে, এনএফসি, রিমোট, এগুলো সবই থাকছে, সব গাড়িতেই টাচ এন্ড ট্যাপ, কাজ করলেই সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, অটো লকিং। এনএফসি বা রিমোট দিয়ে তুমি যদি অন করো, অটো লকিং, মানে চাবি খুলে নিয়ে বন্ধ করলে সঙ্গে সঙ্গে গাড়ি অটোমেটিক লক হয়ে গেল, আওয়াজ হলো অটো লক হয়ে গেল, লক হয়ে গেল। তো সিস্টেম লুক তো খুব ভালো রয়েছে। এমআরপিটা কি আছে? এর এমআরপিটা হচ্ছে 65,000, 65,000 ফাইন্যান্স হয়ে যাবে, কোনো চাপ নেই। 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের লেড অ্যাসিড। এটা কিন্তু 60 ভোল্টের গাড়ি না, এটা 72 ভোল্টের গাড়ি। এর মাইলেজটা কি হবে? এর মাইলেজ মোটামুটি পেয়ে যাবে 70 থেকে 75, 70 থেকে 75 মাইলেজ, 70 থেকে 75 মাইলেজ পেয়ে যাবে। এমআরপি হচ্ছে 65,000, টপ স্পিড আর অ্যাকচুয়াল প্রাইস এটা ফোনে বলা, এটা ফোনে বলা হবে। নাম্বার রয়েছে ডিসপ্লেতে, বন্ধুরা কল করো, প্রাইসটা স্পিডটা জেনে নাও, এরপরে আমরা দেখবো এটা চলতে পারছে, ঠিক আছে, ইন্ডিকেটর জ্বলছে, এটা বলো। এটা হচ্ছে নেবুলা। হ্যাঁ, ইয়াকুজার লুকটা দারুণ, কোটি লুকসের মধ্যে গাড়ি হচ্ছে নেবুলা। বোথ 12 ইঞ্চেস হোয়াইট, দুটোই সামনে পেছনে 12 ইঞ্চি হুইল আছে, ডিস্ক ব্রেক আছে। এটাও সেম 8 ভোল্ট লেড অ্যাসিড, 72 ভোল্ট লেড অ্যাসিড, যেটা চাইবেন সেটাতেই হবে। আমি দামগুলো সব কিন্তু 60 ভোল্টেরই বলছি, এক্সেপ্ট এটা 72 ভোল্ট বলিয়ে দিলাম, যে এর মধ্যে 72 ভোল্ট অ্যাটাচ করাই আছে, কারণ এটা একটু বড় সড়ো গাড়ি, তো এটা আমরা 72 ভোল্ট দিই কাস্টমারদের প্রেফার করে নেওয়ার জন্য, তাহলে মাইলেজে ইস্যু করতে পারে। 70 to 75 মাইলেজটা না পেলে একটা মানুষের কাজ দিবে না, সেই জন্য এটাকে আমরা 72 ভোল্ট দিই, এটা বিক্রি করছি। আচ্ছা, এই সমস্ত গাড়িতে কিন্তু
নাম্বার প্লেট লাগবে না, আর লাইসেন্সেরও প্রয়োজন নেই। নাম্বার প্লেট লাগে না, লাইসেন্স লাগে না। অনেকের প্রশ্ন থাকে এটা তো হেলমেটও লাগবে না, কিন্তু হেলমেটটা নিজের সেফটির জন্য, হেলমেটটা পুলিশ বাঁচানোর জন্য নয়। হ্যাঁ, তো হেলমেটটা আমরা অবশ্যই অ্যাপ্রোচ করবো, আপনারা হেলমেট পরেই অবশ্যই গাড়ি চালান। সেটা যে কোনো কোম্পানির যে গাড়ি চালান না কেন, হেলমেট পরেই গাড়ি চালান। তাতে আমাদের কোম্পানির হোক, অন্য কোম্পানির হোক, ব্যাটারি হোক, পেট্রোল গাড়ি হোক, হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না। আচ্ছা দাদা, হেলমেট কি তোমার তরফ থেকে গিফট থাকছে হিসেবে আর কি? প্রত্যেকটা গাড়ির সঙ্গে হেলমেট কম্পালসারি থাকে, দিয়ে দেবে। সব গাড়ির সঙ্গে হেলমেট আমাদের কম্পালসারি থাকে, ওটা নতুন কিছু ব্যাপার নয়। ওগুলো সামান্য ব্যাপার বলে ওগুলো আর বড় বড় করে কিছু বলছি না। গাড়িতে এটাতেও 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের কোম্পানি ফিটেড ব্যাটারি আছে। আর এই চাকায় 12 ইঞ্চি রয়েছে। 12 ইঞ্চি হুইল আছে, দেখতেই পাচ্ছেন। পেছনটাতেও 12 ইঞ্চি, সামনেটাতেও 12 ইঞ্চি, দুটোই 12 ইঞ্চি হুইল আছে, একদম বড় বড় চাকা। ডিস্ক ব্রেকও আছে। এটার এমআরপি? এটার এমআরপিটা হচ্ছে 60,000। 60,000? 60,000। এত সুন্দর গাড়ি, এত ভালো গাড়ি, এটা এমআরপি, দাম নয়। দামটা কিন্তু আরো কমবে। চ্যানেলের নাম বলতে হবে, আর নাম্বার রয়েছে ডিসপ্লেতে, কল করতে হবে। আপনারা ফোন করুন, দাদার চ্যানেলের নাম নিন, ডিসকাউন্ট করে অ্যাকচুয়াল গাড়ির প্রাইস কি হবে এবং গাড়ির স্পিড কি হবে আপনাদেরকে রিভিল করে দেবো। এছাড়া কোনো পয়েন্ট যদি আমার মিস হয়ে যায়, আপনারা ফোনে ওভার দা ফোন সেটাও আমাকে জিজ্ঞাসা করবেন, ডাউট ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এর পরে তিনখানা গাড়ি রয়েছে, এটা একই মডেলের গাড়ি দেখছি এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ ব্র্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারি। এই সংস্থাটার নামটাই একটুখানি ক্যাচি টাইপের। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়ান প্রোডাক্ট। এটার ফাইবার কোয়ালিটি ভাঙবে না? না। একই। আমি তো মেরে দেখিয়ে দিলাম, তুমিও মেরে দেখে নাও। আওয়াজ হচ্ছে কিন্তু ভাঙছে না। এটা এবিএস। আচ্ছা, মানে এটা এর ফাইবার কোয়ালিটিটা খুব হার্ড, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এখানে ব্যাটারিটা কি আছে? এটা এক্সাইড ব্যাটারি। এক্সাইড ব্যাটারি। বাহ, বন্ধুরা দেখে নাও, এক্সাইড এর ব্যাটারি রয়েছে এখানে। ঠিক আছে, এই গাড়িটা শুধু এক্সাইড ব্যাটারি নাকি? হ্যাঁ, জাস্ট এই গাড়িটাই হ্যাঁ, কোম্পানির সঙ্গে টাই আপ করা আছে এক্সাইডের। এই গাড়িটা এক্সাইডের ব্যাটারি দিয়ে আছে, নট অনলি এক্সাইডের ব্যাটারি, এক্সাইডের চার্জার দিয়েও আছে। চার্জারটাও রয়েছে বন্ধুরা, দেখে নাও, এক্সাইড এর চার্জারও রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ব্যাটারি প্লাস চার্জার এক্সাইড এর রয়েছে। আচ্ছা, এই ব্যাটারি ওয়ারেন্টি কি আছে? 3 ইয়ার্স। 3 ইয়ার? 3 ইয়ার্স। এর ব্যাটারি ওয়ারেন্টি 3 ইয়ার্স। আচ্ছা, মোটর ওয়ারেন্টি 2 ইয়ার্স। বাহ, কন্ট্রোলার ওয়ারেন্টি 2 ইয়ার্স। এর ওয়ারেন্টি বেশি। এবারে গাড়িতে অনেকেই বলে যে গাড়িটা আকারে ছোট, সেই জন্য অনেকে এটাকে ওভারলুক করে, কিন্তু এই গাড়িটা যে ইউজ করছে বা চালাচ্ছে, সে ছাড়া মানে না চালালে গাড়িটার মজাটা ঠিক হয়ে যাবে না। একদম। এর টর্ক অনেক অনেক বেশি অন্যান্য গাড়ির তুলনায়। আমি এটুকু বলতে পারি, সামনে যদি কেউ বসে আর পিছনে যে বসে থাকবে, অ্যাক্সিলারেটর যদি ঝপ করে ঘুরে যায়, পিছনের লোকটা উঠে যাবে। এতটাই জোরে ছিটকে উঠবে গাড়িটা, এত টর্ক থাকে। এর কোনো ডিস্ক ব্রেক নেই, কিন্তু এর কম্বি ব্রেক করা আছে, যেটা BS6 এর নিয়ম গভর্নমেন্টের। যেহেতু ইন্ডিয়ান মেড প্রোডাক্ট, তো সরকারি কিছু আচ্ছা মানে নিয়ম আছে যেগুলো মেনেই গাড়িটা বানাতে হয়। কম্বি ব্রেকটা নরমালি আমাদের বাইকে বা বড় স্কুটিতে দেখা যায়, ইলেকট্রিক স্কুটিতে কিন্তু কম্বো ব্রেক নেই। না, সচরাচর থাকে না। থাকে না। তো এদের কম্বি ব্রেক সিস্টেম করা আছে, যেটা অ্যাকচুয়ালি ব্রেক করলে একটা ব্রেক টিপলি আর একটাতে সঙ্গে সঙ্গে ক্যাপচার হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডিটাচেবল লিথিয়াম। এটা কিন্তু লেড অ্যাসিডে একটা মডেলও নয়। আচ্ছা, এই যে 3টে কালার দেখছো, মডেল একটাই। এটার মডেলটার নাম হচ্ছে লো ইভি। একটা মডেলও কিন্তু লেড অ্যাসিডে নয়, সবটাই হচ্ছে লিথিয়াম, এবং সবটাই হচ্ছে ডিটাচেবল লিথিয়াম। মানে কেউ হয়তো 4 তলায় থাকে, 4 তলা থাকে, একদম মানে গাড়িটা নিয়ে উপরে উঠতে পারবে না, তাহলে গাড়িতে রাখতে হবে তাকে গ্যারেজে, ব্যাটারিটা তাকে চার্জ দিতে হবে উপরে দিতেই হয়। তো সুতরাং এর মধ্যে সেই ফেসিলিটিটা প্রত্যেকটা গাড়ির মধ্যেই আছে। মডেলটা একই, কালার গুলো আলাদা, গাড়িতে এই ফেসিলিটিটা আছে। এটা ব্যাটারিটা খুলে বাড়িতে নিয়ে গিয়ে চার্জার দিয়ে বসে ফুল চার্জ করে আবার গাড়িতে লাগিয়ে কিছুই নয়, সিম্পলি ব্যাটারি নিয়ে জাস্ট সিটটাকে খুলে, সিটটা খোলা হলো, খোলার পর এখানে আরো একটা কভারটাকে তুলে নিতে হবে। হ্যাঁ, তারপর এটা তুলে নিয়ে এটা খুবই সহজে, কোনো কষ্ট নেই, আরামসে বসে গেল। এইবার পকেট লেগে গেল, এটা চাপা পড়ে গেল, হয়ে গেল, কাজ শেষ, গাড়ি অন। গাড়ি অন। তো দেখে নাও বন্ধুরা, এত সুন্দর গাড়ি, এত সুন্দর, মানে ছোটখাটোর মধ্যে বড় ধামাকা নিতে হলে আসতে হবে তোমাদের ইলেকট্রিক হুইলস। দাদা, প্রাইসটা কি আছে, এমআরপি কি আছে? এর এমআরপি হচ্ছে মানে এর 2-3 রকমের এমআরপি হয়। অ্যাকচুয়ালি গাড়িটা একই থাকে, ব্যাটারিটা চেঞ্জ হয়। এর যদি এক্সাইডের ব্যাটারি দিয়ে হয়, তাহলে এক্সাইডের ব্যাটারিতে এর এমআরপি হচ্ছে 85,000। 85,000 85,000 প্রাইসে একটু বেশি রয়েছে। আদার্স
ব্যাটারিটা এক্সাইটেড না, হ্যাঁ ব্যাটারিটার জন্যই দামটা ওর থাকছে। তো এক্সাইড নিয়ে তো কোনো কথা হবে না, কারণ এক্সাইড নামে আমাদের কলকাতার বুকে একটা বড় জায়গা রয়েছে। তো ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ডের কথা বলবেই। তো যদি কেউ এক্সাইড ব্যাটারি নিয়ে ইন্টারেস্টেড হয়, সেক্ষেত্রে এর এমআরপিটা হচ্ছে 85,000। আচ্ছা, যদি নর্মাল ব্যাটারি, মানে এই ব্যাটারি কোম্পানির একটা ব্যাটারি আছে, মানে এক্সাইটেডই আর একটা না এই গাড়ির company, আচ্ছা, নিজস্ব আড়ি। একটা ব্যাটারি আছে, সেটা যদি কেউ ইউজ করে, হ্যাঁ। তাহলে সেটা স্টার্টিং প্রাইস হচ্ছে 75,000। 75। এইবার ডিপেন্ড করছে মাইলেজের উপর। হ্যাঁ। স্টার্টিং যে আমি রেঞ্জ দুটো বললাম 85 আর 75, হ্যাঁ। এতে মোটামুটি আপ টু 70 কিলোমিটার মাইলেজ পাবে। আচ্ছা, এবার কারোর 70-র ওপরে দরকার, 80-85 দরকার, তাহলে ব্যাটারিটা চেঞ্জ হবে, তখন তার মাইলেজ ইনক্রিজ হবে, গাড়ির দামও বাড়বে। 120 to 130 কিলোমিটার পর্যন্ত করা যায়। কিন্তু সেক্ষেত্রে এক্সাইডের ব্যাটারি হবে না, সেক্ষেত্রে আরির ব্যাটারি কোম্পানির যে ব্যাটারি সেটাই হবে। এক্সাইডের ব্যাটারি একটাই, সেটা হচ্ছে সে আপ টু 70 কিলোমিটার, তার এমআরপি হচ্ছে 85,000। এই যে আড়ির যে ব্যাটারি, ওই ব্যাটারিটা কি এরকমই, মানে এক্সাইটেড মতনই দিতে হ্যাঁ। যাবে? হ্যাঁ, দিতে যাবে। আমি আরি ব্যাটারি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আড়ি কোম্পানির নিজস্ব ব্যাটারি। এটা ইনভার্টারের ব্যাটারি, আরির সঙ্গে টাই আছে, এখানে কোম্পানির নাম লেখাই আছে ইনভার্টার বলে। হ্যাঁ, তো এই ব্যাটারিটা নিয়ে দাম পড়বে 75। এটা হচ্ছে 60-28, 60-24 দিয়ে দাম পড়বে হচ্ছে 75। আচ্ছা, যেটা মাইলেজ দেবে অ্যাপ্রক্স 70। 70। আর এক্সাইডের ব্যাটারি যদি লাগানো হয়, তাহলে মাইলেজ দেবে অ্যাপ্রক্স 70, সেক্ষেত্রে তার এমআরপিটা আসবে 85। এটা বারবার আমি বলছি, মাইলেজ সেম থাকছে, বাট এমআরপিটা বেড়েছে কারণ কোয়ালিটি বেটার। কারণ এক্সাইড কোম্পানির বক্তব্য হচ্ছে আমরা মাইলেজের উপর বেশি জোর দিই না, হ্যাঁ, আমরা লংজিভিটির উপর জোর দিই। সেই জন্য এক্সাইডের দামটা একটু বেশি। এবার ওটা এমআরপি আমি বলে দিলাম, তোমার চ্যানেল নাম নিয়ে ফোন করুক, তারপর আমি ডিসকাউন্টটা করে দিচ্ছি। ডিসকাউন্ট মেন হচ্ছে ডিসকাউন্ট বন্ধুরা, এটা এমআরপি ভয় পেয়ে যাবে না। 85 এমআরপি, এরপরে ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট পাওয়ার জন্য আসতে হবে ইলেকট্রিক হুইলস নাম্বারে। 75টাও এমআরপি। হ্যাঁ, ওটাও এমআরপি, ওটা আরো কমবে। আচ্ছা, এটা মোটরটা কি আছে? এর মোটরটা হচ্ছে 1300 ওয়াটের। এর মোটর 1300 ওয়াট। বাহ, দামটাও একটু রয়েছে। মোটর হচ্ছে 1300 ওয়াট, হ্যাঁ, IP68 রেটিং। হ্যাঁ, এর মোটর IP68 রেটিং এর মোটর আছে। C8 এর টায়ার আছে, প্লাস ফাইবার কোয়ালিটি তো তোমাকে দেখিয়ে দিয়েছি আমি টুকে পিঠে কি আছে। তার সঙ্গে চ্যাসিস বাড়ি। আর একটা জিনিস আমি তোমাকে দেখিয়ে দিতে পারি, তুমি দেখো, এটা আমার যেটা এক্সাইডের ব্যাটারি দাম অমুক তমুক দামের জন্য, তো আমি একটা ছোট্ট এক্সাইডের ব্যাটারি একটা ডেমো দিচ্ছি তোমার। ব্যাটারি তো অনেক হয়, হ্যাঁ, এক্সাইডই কেন, ব্যাটারি কোয়ালিটিও অনেক হয়। হ্যাঁ, এবার আমি তোমার একটা জিনিস দেখাচ্ছি। জলের বোতল নিয়ে আসছে, কি কোনটা আমি জানি না, জলের বোতল নিয়ে আইপি রেটিং, হ্যাঁ, হ্যান ট্যান সব আছে, কেউ তো রেটিং দেখতে যাচ্ছে না, হ্যাঁ, কি আদৌ রেটিং আছে কিনা। তাহলে রেটিং দেখবে কি করে? ঢেলে দেবে নাকি জল? এই কিচ্ছু হবে না বন্ধুরা, কিচ্ছু হবে না, জল দাদা ঢেলে দিচ্ছে, যত খুশি জল পড়ুক, কিচ্ছু হবে না, ব্যাটারি কোনো ড্যামেজ নেই। তো বন্ধুরা, দাদা তোমাদের সামনে দেখিয়ে দিল ব্যাটারিটা কিন্তু ওয়াটারপ্রুফ, তার মানে যদি ঝড় বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই, জল জমে যাবে রাস্তায় কোনো অসুবিধা নেই, তুমি কিন্তু থামবে না, তুমি গাড়ি নিয়ে নিজে জায়গায় চলে যেতে পারবে। তো দাদা রেটিং এই ওই সেই, হ্যাঁ, এটা তো আমরা কেউ বুঝবো না, কি করে বুঝবো? ল্যাবরেটরি নেই। হ্যাঁ, তাহলে এটাকে দেখতে গেলে কি করতে হবে? গোদা বাংলা এর উপর জল ঢেলে দিতে হবে, একদম। তাছাড়া তো উপায় নেই। প্র্যাকটিক্যাল। এবার প্র্যাকটিক্যাল কিন্তু এখনো শেষ হয়নি, প্র্যাকটিক্যালটা শেষ হবে কখন? আমি জলটা হ্যাঁ, তুলে নিলাম, হ্যাঁ, প্র্যাকটিক্যাল তো তখনই শেষ হবে না যখন এটা চলছে, তখনই কমপ্লিট হবে আমাদের, তখনই তো এটা দেখাটা শেষ হলো। একদম। তো এটা লাগানো হচ্ছে, এরপর আমরা দেখবো গাড়িটা অন হয় কিনা। অবভিয়াসলি গাড়িটা অন হবে, তোমাদেরকে দেখানো হচ্ছে গাড়িটা, এই ব্যাটারিটা লাগিয়ে গাড়িটা অন করা হচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আর ততক্ষণ জল আছে কিন্তু এখনো জল রয়েছে, এমন ব্যাটারি যেমন এখনো জল রয়েছে, গাড়ি অন, গাড়ি চলবে, কোনো চাপ নেই বন্ধুরা। তো প্রাইস যেটা পে করছে না কেউ, হ্যাঁ, তার পেছনে একটা রিজন থাকে, একদম। সেই রিজনটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। প্র্যাকটিক্যালি দাদা দেখিয়ে দিল। এছাড়া তো মার্কেটে আরো বিভিন্ন কোম্পানি রয়েছে যারা আরো কমের মধ্যে গাড়ি দিয়ে দিচ্ছে। আমি এই যে দেখলে যে প্রমাণটা দেখিয়ে দিল তোমাদেরকে দাদা, হ্যাঁ, এইটার উপরই একটু বেশি ফোকাস করি। একদম। কারণ 5 টাকা তুমি গাড়ির পেছনে ইনভেস্ট করো আর 500 টাকা ইনভেস্ট করো, এন্ড অফ দ্য ডে লস হলে কিন্তু তোমার একদম লাভ 5 হলে টাকাটা পুরোটা জলে চলে যাবে, 500 টাকার মালটা তবুও রিপেয়ার করে দেবে। একদম।
এটাই হচ্ছে কথা। ঠিক আছে, ইয়াকুজার সঙ্গে হয়ে গেল আমার প্রায় 2 বছর। 2 বছর কোম্পানির তরফ থেকে ব্যবহার খুবই ভালো। আমি তো তোমাকে দেখালাম, হ্যাঁ। জিনিস খারাপ হয়েছে আমি গাড়ি থেকে খুলে দিয়ে দিয়েছি, হ্যাঁ কোম্পানি আমাকে বলেছে আমি তোমাকে দিয়ে দেবো, কোনো কিছু নেই। এই যে ব্যাক এন্ড থেকে সাপোর্টটা, এটা কোম্পানি আমাকে দিচ্ছে, যে এইটা দিচ্ছে বলেই না আমি একদম। সার্ভিসটা দিতে পারছি। একদম। এরাও সেম বলে রেখেছে, ভাই খারাপ হোক হ্যাঁ। তুমি কোনো কন্ট্রোভার্সিতে যাবে না, তুমি দেখলে খারাপ হয়েছে তুমি দিয়ে দেবে। আচ্ছা, সামনে আরো দুখানা গাড়ি দেখতে পাচ্ছি, এগুলো কি হ্যাঁ। দেখানো যাবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, চলো দেখি আমরা। আচ্ছা, এটা কিন্তু বাইরে রয়েছে, তার মানে এটা স্পেশাল কিছু রয়েছে। হ্যাঁ আছে। আচ্ছা, স্পেশাল কি আছে বলো তাহলে? Special বলি, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি আমাদের ওল্ড স্টকের গাড়ি, পুরাতন stock এর। আচ্ছা, ওকে। বেশি পুরাতনও নয়, ওই মাস 6-7 মতন পুরাতন ধরো। তো পুরাতন স্টকের গাড়ি, ওই জন্য এটা নন ওয়ারেন্টি গাড়ি। আচ্ছা, এই গাড়িতে ওয়ারেন্টি নেই? নো ওয়ারেন্টি, এতে কোনো রকম কোনো ওয়ারেন্টি পাবে না। জিনিস ভালো তো? জিনিস আমি দেখিয়ে দিচ্ছি তো, তোমাকে আবার হাইলাইট করতে বলবো। দেখো এখানে টায়ারটা আছে এমআরএফ এর, সামনে পেছনে। আচ্ছা, এমআরএফ এর টায়ার রয়েছে, কোনো কথাই হবে না। ডিস্ক ব্রেক আছে, ওকে। পার্কিং মোড আছে, এমন নয় যে থ্রটল ঘুরিয়ে দিলি হস করে বেরিয়ে যাবে। পার্কিং মোড দেওয়া আছে। পার্কিং মোড তুমি ন্যাচারালি এখনকার গাড়িতে অন করা যায়, অফ করা যায় না, এটা অফ অন দুটোই করা যায়। পার্কিং চলে এলো মানে কেউ কথা বলছে, তুমি গাড়ি নিয়ে হয়তো গাড়ি প্রথমে স্টার্ট করলে গাড়ি যাবে না, পার্কিং মোড প্রেস করলে গাড়ি স্টার্ট ধরলো। হ্যাঁ। এবার তুমি হয়তো গিয়ে কোথাও দাঁড়ালে, এখনকার গাড়িতে অনেক সিস্টেম আছে পার্কিং মোডটা দেয়, কিন্তু এই যে সেকেন্ড টাইম যে পার্কিংটা তুমি করবে সেটা হয় না। এখন আবার পার্কিং হয়ে গেল, হ্যাঁ। তাহলে কথা বলছো দাঁড়িয়ে, পাশ থেকে এসে কেউ অ্যাক্সিলেটার ঘুরিয়ে দিল, পড়ে যেতে পারো। একদম। তো এটা পার্কিং করে তুমি কথা বলো, হাজার অ্যাক্সিলেটার ঘোরালেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর যেটা আছে হ্যাজার্ড লাইট দেওয়া আছে। এটা কি কোই মিল্কার জাদু নাকি? দেখো না, কোই মিল্কার যে জাদু, ওর মতন কিন্তু লুকটা রয়েছে পুরোটা, ঠিক আছে? চোখটা জ্বলছে পুরো। হ্যাজার্ড লাইট আছে, হ্যাঁ। ঠিক আছে। বাকি 1 2 3 মোড এখানে একবার আচ্ছা। মিটারে দেখাও, যেটা নর্মাল গাড়িতে থাকে 1 2 3 মোড। 1 2 3 একদম 3টে মোডই এখানে হ্যাঁ দেওয়া আছে। বাজার আছে, ইন্ডিকেটরে শুনতেই পাচ্ছে। একদম। এখনকার দিনে এটা বন্ধই এটা হয়ে গেছে। দরকার, এটা এটা কিন্তু দরকার। বন্ধই হয়ে গেছে, এটা হ্যাঁ। কিন্তু আর গাড়িতে দেয় না। এটা কিন্তু খুব ভালো জিনিস। পিলিয়ন সেফটি, হ্যাঁ। পিলিয়নের জন্য ফুট রেস্ট আছে, সাইড স্ট্যান্ডের সেন্সর আছে। বাহ, মানে গাড়ি অন হবে না, চলবে না? অন হবে না। দেখি দাও, এটা 00 হয়ে দাঁড়িয়ে আছে, সাইড স্ট্যান্ডের সেন্সর ফেলা আছে, গাড়ি চাকা ঘুরছে কিনা দেখো। চাকা ঘুরছে না কিন্তু বন্ধুরা। এবার আমি তুলে দিলাম, হ্যাঁ, দেখো চাকা এখনো ঘুরছে না। এই তুলে ঠিক আছে? দিয়েছি, তুলে দিয়েছে, দাদা চাকা চাকা ঘুরতে ঘুরছে, শুরু করে দিয়েছে। চাকা ঘুরছে। আরো একটা বড় বেনিফিট আছে এর মধ্যে, যেটা এখনকার কোনো গাড়িতে চট করে পাওয়া যায় না, সেটা হচ্ছে এই ক্যাপটা যদি কোনো গাড়িতে না থাকে গাড়ির ডিকিতে, তাহলে তুমি ডিটাচেবল লিথিয়াম কোনোদিন করতে পারবে না। কারণ একদম। এই ক্যাপটা খুলে তবেই তুমি ব্যাটারিটাকে ডিটাচ করবে। হুম। কিন্তু না, এখনকার গাড়িতে কি থাকে, এটা পুরোটা কভার করা থাকে, হ্যাঁ, পুরোটা কভার থাকে, তাহলে তুমি ব্যাটারি বার করতে পারছো না। ভবিষ্যতে যদি কেউ মনে করে যে আমি এটাকে লেড অ্যাসিড ব্যাটারি আছে, এটাকে আমি খারাপ হয়ে গেছে, আমি লিথিয়াম করতে যাচ্ছি, ডিটাচেবল করতে যাচ্ছি, সে আরামসে করতে পারবে। একদম। তার প্রভিশনটা পুরোপুরি দেওয়া আছে এবং এটা খুবই ইজি। এটা ফেলে দিয়ে লাগিয়ে দিলি, কাজ মিটে গেল, জাস্ট ক্যাপটা পরিয়ে দিলে হয়ে গেল। হয়ে গেল। এর ব্যাটারি কি আছে? এর ব্যাটারি আছে 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিড। মোটর আছে 1000 ওয়াটের, 1000 ওয়াটের মোটর। 1000 ওয়াটের মোটর আছে, 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড অ্যাসিডের ব্যাটারি আছে। গাড়িটায় কোনো ওয়ারেন্টি নেই, ওয়ারেন্টি নেই না, কোনোটাই কোনো ওয়ারেন্টি নেই। বাকি তুমি টায়ারের বিটটা পর্যন্ত দেখো, এখন একদম ব্র্যান্ড নিউ রয়েছে এবং এমআরএফ এর টায়ার দেওয়া রয়েছে। হ্যাঁ। তো এটায় আমরা এটার দাম রেখেছি, এমআরপি নয়, এটার দাম হচ্ছে, আচ্ছা, এটার দাম হচ্ছে 40,000, 40,000। আচ্ছা, এই গাড়ি কি ফাইন্যান্সে হবে? আসবে ফাইন্যান্সে? যেহেতু ওয়ারেন্টি নেই। ওয়ারেন্টি নেই তো এটা ফাইন্যান্স হবে না, এটা ক্যাশে নিতে হবে। এটা ক্যাশ। 40,000 একটু কমবে না? না, এটা 40,000। সমস্ত কিছু কোয়ালিটি মেনটেন যা আমি দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। আমার মনে হয় যারা দেখে নিয়েছে ব্র্যান্ড গুলো কি আছে না আছে, প্রভিশন কি আছে না আছে, তারা বুঝে যাবে। দাদা, ওয়ারেন্টি দিচ্ছ না ঠিক আছে, একটা সাপোর্ট কিছু তো দেবে গাড়িটা। পেড সার্ভিস, অবভিয়াসলি পেড সার্ভিস। পেড সার্ভিস তোমার এখানে হয়ে যাবে? অবশ্যই সার্ভিস সবটাই হবে, পেড সার্ভিস সব জিনিসটাই অ্যাভেলেবেল, কিন্তু সেটা পেড সার্ভিস। বাকি এটার মধ্যে এটা নন ওয়ারেন্টি গাড়ি আমরা দিচ্ছি, কিন্তু গাড়ি একদম দারুণ বিন্দাস গাড়ি আছে। আর যা দেখিয়ে তো দিলাম তোমাকে ওভারঅল যে কি কি আছে না আছে, একদম চকচকে গাড়ি। 40,000 এত সুন্দর গাড়ি, তার সাথে এত সুন্দর ফিচার্স, মুশকিল আছে। আর দাদা তো সাপোর্ট দিয়ে দিচ্ছে, পেড সার্ভিস হয়ে যাবে, মানে কোনো প্রবলেম হলে সার্ভিস হয়ে যাবে, কোনো চাপ নেই। একদম একদম। তো আমাদের ভিডিওতে অনেক কমেন্ট এসেছিল যে ওনারা চাইছে ইলেকট্রিক স্কুটি সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে? তো আমি বলবো
ইলেকট্রিক স্কুটি সেকেন্ড হ্যান্ড যারা চাইছো তারা এই গাড়িটা নিতে পারো, কারণ এই গাড়িটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি, শুধু ওয়ারেন্টিটা নেই কিন্তু দামটা একই রয়েছে, সেকেন্ড হ্যান্ড এর মতনই দাম তোমরা পেয়ে যাচ্ছ 40,000-এ, একদম নতুন গাড়ি আর এত ফিচার্স রয়েছে। মিটারের উপর থেকে প্লাস্টিকটাও সরেনি, দেখো প্লাস্টিকও সরেনি, এমআরএফ এর টায়ার রয়েছে বন্ধুরা। তো যারা নিতে চাইছো প্লিজ নাম্বার রয়েছে ডিসপ্লেতে, কল করো আর চলে আসো ইলেকট্রিক হুইলস। আচ্ছা দাদা, এর পরে নেক্সট গাড়িটা আমরা দেখে নেবো। পরে নেক্সট গাড়িটা দেখিয়ে দিচ্ছি। এই গাড়িটা খুব সুন্দর হয়েছে, লুকটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে আগেকার দিনে কি বলতে থাকে, আগেকার দিনে ভ্যাসপা মডেল যেটা অ্যাকচুয়ালি থাকতো সেই মডেলের মতন এটাকে কপি করে আর কি করা হয়েছে জিনিসটাকে। তো এটা হচ্ছে ওটা আগেরটা দেখালাম 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড আছে, এটা হচ্ছে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লেড আছে। আচ্ছা, এটা মোটামুটি 60 থেকে 65 মাইলেজ দেবে। ওটা 50 মাইলেজ দেবে, ওটা 50 মাইলেজ দেবে, এটা 60 থেকে 65 মতন মাইলেজ দেবে। তো এটাতেও আমি তোমার ফিচার গুলো দেখিয়ে দিই। প্রথমে ভিজুয়াল ফিচার দেখিয়ে দিই। একটা হাফ গার্ড পুরো যে লাগানো আছে সেটা স্টিলের পুরো বুঝতেই পারছো। হ্যাঁ, গার্ড লাগানো রয়েছে একদম, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পেডিস্ট্রিয়ানের জন্য মজবুত, একটা পিলিয়নের জন্য যে একটা ভালো হাফ গার্ড স্টিলের দেওয়া রয়েছে সেটা বোঝাই যাচ্ছে একদম। আচ্ছা, টায়ারটা কিসে এটা? ব্যাক রেস্ট যাবো টায়ারে, এর টায়ারটাও এমআরএফ এর। আচ্ছা, এমআরএফ এর টায়ার সামনে রয়েছে, পেছনে দুটো টায়ারই এমআরএফ এর, এরও কিন্তু পিলিয়নের জন্য এখানে রয়েছে। বাকি ডিটাচেবল লিথিয়াম করা যাবে, এটাকেও এরও ভেতরে কিন্তু সেম কভার খোলা যায়, সেম সিস্টেম আছে এর ভেতরটাতেও। এটা মধ্যে ওর থেকে আরেকটা যেটা এর মধ্যে ফেসিলিটি আছে সেটা হচ্ছে কি, এর একটা ডিআরএল আছে মাল্টি কালার, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মাল্টি কালার। হ্যাঁ, এটা ডিআরএল একটা আছে। বাকি হেডলাইটটা যেহেতু হ্যান্ডেলে, তাই হেডলাইটের জোরটা একটু বেশি লাগে চোখে। আর একটা যেটা সিস্টেম থাকে, সিস্টেম এর মধ্যে দেওয়া আছে, এর মধ্যে ক্রুজ কন্ট্রোল আছে। আচ্ছা, ক্রুজ কন্ট্রোল হলে আমি পিক আপ দিলাম, পিক আপ দিয়ে এখানে ক্রুজের বাটনটা প্রেস করলাম, ক্রুজের বাটনটা প্রেস করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আমাকে প্রেস করে এটা ধরে থাকতে হবে। আমি এখানে পিক আপ দিলাম, পিক আপ দিয়ে এখানে ক্রুজের বাটনটা যখনই প্রেস করে থাকবো এখানে একটা সাইন আসবে মিটার লকের মতো। সাইনটা আসছে না এখনো, একটু টাইম লাগবে, একটু টাইম লাগে আসতে, কারণ গাড়িটা এখনো স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আছে। তো চলে এসছে, চলে এসছে। এবার আমি অ্যাক্সিলারেটর ছেড়ে দিয়েছি, যেহেতু ব্যাটারি চার্জটা কম রয়েছে বলে ওটা ডিগ্রেড করছে, পড়ে যাচ্ছে। এটা তখন ওই স্পিডটা লক হয়ে যাবে, মানে ওই স্পিডে গাড়ি চলবে, ওই স্পিডেই গাড়িটা চলবে। তুমি অ্যাক্সিলারেটর ঘোরাও না ঘোরাও ওই স্পিডে। এবার যখন গাড়িটা দাঁড় করানোর প্রয়োজন থাকবে জাস্ট একবার ব্রেক করলি সঙ্গে সঙ্গে ক্রুজ থেকে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, ব্রেক লিভারটা একবার প্রেস করলি। আবার যদি তার প্রয়োজন পড়ে, অনেক সময় হয় না যে ফাঁকা রাস্তা, আমি রাস্তার দিকে বাড়ি ফিরছি, ঠিক আছে অনেকক্ষণ ড্রাইভ করেছি, হাতটা ব্যথা লাগবে একটু, আমি করে স্পিডে ক্রুজ বাটনটা প্রেস করে ধরে রাখলে ওই মোডটা নিয়ে নিল, হাতটা একটু রিল্যাক্স রইলো। আবার হয়তো আমার একটু স্লো করার দরকার পড়েছে, যখন আমি হালকা একবার ব্রেক লিভারটা হাত দেবো সঙ্গে সঙ্গে ক্রুজ মোড থেকে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, এই ফেসিলিটি শুধু এই গাড়িতে রয়েছে না বাকি ভেতরে গাড়ি? না, শুধুমাত্র ক্রুজ মডেল ফেসিলিটিটা এতেই আছে। বাকি এখন এই ছোটখাটো যে ফেসিলিটি গুলো প্রথম দিকে আসতো, সেইগুলো কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কস্ট কাটিং এর দিক থেকে খরচ বাঁচানোর জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। দামটা কি আছে না? এটার দাম হচ্ছে, এটা কিন্তু এমআরপি নয়, আবার এটার ক্ষেত্রে বলে দিচ্ছি দাম হচ্ছে 45,000, 5,000 বেশি ওটা থেকে বেশি, কারণ এটা তো বুঝতেই পারছি এই গার্ডটারই কত দাম। এটার মধ্যে গার্ড লাগানো রয়েছে, তারপরে এখানে রয়েছে এক্সট্রা ফিচার, ক্রুজ কন্ট্রোল রয়েছে, প্লাস 48 ভোল্টের গাড়ি, এটা 60 ভোল্টের গাড়ি। মানে একটা বেশি সংখ্যাও বেড়ে গেল একদম, মানে হিসেব মতো 40,000-এর গাড়ির থেকে এই গাড়িটা দামটা আরো কম। সেটা আমাদের যা ফিচার্স রয়েছে, যা রয়েছে তাতে আরো দামটা কম মনে হচ্ছে, মাত্র 45। পুরো একদম নতুন গাড়ি, নিতে হলে আসতে হবে তোমাদেরকে ইলেকট্রিক হুইলস। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করবো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল বিকেল 5টায়।